হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কতদূর আমাদের পড়ানো হয়েছিল মনে আছে কি? স্যার, দ্বিতীয়া বিভক্তি তথায়ুক্তং চানিশ্চিতম পর্যন্ত। কতদূর পর্যন্ত? তথায়ুক্তং চানিশ্চিতম, আচ্ছা, ওই সূত্রটা হয়েছে। আচ্ছা। তারপরে আর হয়নি, তাই তো? আর না, 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 অকথিতাঞ্চ হয়নি, হ্যাঁ? না, না। লাস্ট যে স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়েছি ওখানে একটু চেক করে বলুন তো। আর আপনাদের 6 মাসের কোর্স, তাই তো? হ্যাঁ, হুম। কত মাস হয়েছে আমাদের? 3 মাস পেরিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওইটাই তো, ওই সূত্রটাই লাস্টে আছে, আচ্ছা, তথায়ুক্তং চানিশ্চিতম। আমাদের কতদিন হয়েছে ক্লাস করা? মানে কোর্স থেকে এখনো পর্যন্ত কতদিন হয়েছে? কত মাস হয়েছে? স্যার 4th মার্চ থেকে ক্লাস স্টার্ট হয়েছিল, তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই 5 মাস হয়েছে। 5 মাস হয়ে গেছে, আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে। আর খুব বেশি নেই, কারকটা হয়ে গেলেই সমাজটা 1 মাস লাগবে। কারকটা একটু আছে এখনো। ষষ্ঠী বিভক্তি আছে, সপ্তমী বিভক্তি আছে, দ্বিতীয়াও অনেকটাই আছে এখন। দ্বিতীয়া না, দ্বিতীয়া আজ কি নেক্সট ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে কারক সমাস। ঠিক আছে। স্যার, ফাইনাল কি সেপ্টেম্বরে হবে? হুম। আগস্ট সেপ্টেম্বর মাসের শেষের দিকে পরীক্ষা হবে ধরে রাখতে পারেন। মানে পুজোর আগে আগে, হুম, পুজোর মহালয়া আগে। 2 তারিখে। হুম। সেপ্টেম্বরের 2 তারিখে মহালয়া কি না অক্টোবরের দুই না, তারিখে না, অক্টোবরে 2 তারিখে। অক্টোবরের 2 তারিখে। তাহলে মহালয়ার আগে সেপ্টেম্বরের শেষের দিকে পরীক্ষা হবে, সেমিস্টার পরীক্ষা হবে। শুরু করে দিই কি আমরা ক্লাস? আর কি কেউ আসবে আজ? আর একটু ওয়েট করি, 4 মিনিট, তারপর শুরু করবো।
হুম, শুরু করে দিই তাহলে ক্লাস, আর ওয়েট করছি না। সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। হুম, তো আমরা এর আগে তথায়ুক্তম চানিপসিতম এই সূত্রটা পড়েছিলাম। কারক প্রকরণের দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ আমাদের চলছে এখন, সেখানে এর পরে সূত্র আছে অকথিতঞ্চ। প্রথম সূত্র পড়েছিলাম কর্তুরীপ্সিততম কর্ম, সেখানেই কর্মণি দ্বিতীয়া, তারপরে তথায়ুক্তম চানিপসিতম এই সূত্র পড়েছিলাম কর্মসংজ্ঞা বিধায়ক। এখন আমাদের অপর একটি কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র আসছে অকথিতঞ্চ। এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি পদ আছে, একটা হচ্ছে অকথিতম আর একটা হচ্ছে চ। অকথিতম এটা প্রথমান্ত, চ এটা অব্যয়। এই সূত্রে কর্তুরীপ্সিততম কর্ম, এই সূত্র থেকে প্রথমান্ত কর্ম এই পদের অনুবৃত্তি আসছে, আর কারকে এর অধিকার আসছে। অকথিতম এই পদটার অর্থ হচ্ছে, এখানে আমরা পদের অর্থ লিখে দিয়েছি। অকথিতম মানে হচ্ছে অবিবক্ষিতম। চ শব্দের এখানে অর্থ হচ্ছে অপি। অবিবক্ষিতম অপি, তাহলে অকথিতঞ্চ এই দুটো পদের অর্থ কি হচ্ছে? অবিবক্ষিতম অপি। এখন অবিবক্ষিত কার দ্বারা অবিবক্ষিত, তার জন্য এখন সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা পদ অধ্যাহার করে নিয়ে আসা হচ্ছে, অপাদানাদি কারক বিশেষৈহি অকথিতম। তখন সূত্রের অর্থ কি হবে? অপাদানাদি কারক বিশেষৈহি অকথিতম অবিবক্ষিতম অপি কারকম কর্মসংজ্ঞম ভবতি। অর্থাৎ অপাদানাদি কারক বিশেষের দ্বারা যদি অবিবক্ষিত হয় এরকম যে কারক, সেই কারকেরও কর্মসংজ্ঞা করতে হবে। অর্থাৎ বাক্যে প্রযুক্ত কোনো উপাদান কারকের যোগ্য, তাকে আমি যদি উপাদান রূপে বলতে বিবক্ষা না করি, অবিবক্ষা করি, তখন তার কর্মসংজ্ঞা করতে হবে। উদাহরণে আমাদের আরো স্পষ্টতা হবে। উদাহরণ আমরা দেখব, তার আগে সূত্রের অর্থটা আরেকবার ভালো করে দেখে নিচ্ছি। সূত্রে আমরা দেখেছি দুটি পদ আছে, অকথিতম আর চ। অকথিতম এই পদের অর্থ আমরা কি বললাম? অবিবক্ষিতম। চ এই পদের অর্থ কি বললাম? অপি। এখন অবিবক্ষিতম অপি কার দ্বারা অবিবক্ষিত? সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একটা পদের অধ্যাহার করেছি কি? অপাদানাদি কারক বিশেষৈহি, মানে উপাদান প্রভৃতি কারক বিশেষের দ্বারা অবিবক্ষিতও কারক কর্মসংজ্ঞক হয়। এই হচ্ছে সূত্রের অর্থ। সমস্ত ধাতুর ক্ষেত্রে এই নিয়ম করা যাবে না, সেটা আমরা পরে আসছি। তার আগে উদাহরণ সমন্বয় সামান্যভাবে আমরা দেখে নিচ্ছি। তো যেমন একটা উদাহরণ আমরা দেখছি এখানে, মাতা তন্ডুলান ওদনম পচতি। এটা হচ্ছে আমাদের উদাহরণ বাক্য। বাক্যটা কি আছে? মাতা তন্ডুলান ওদনম পচতি। মাতা এখানে প্রথমা বিভক্তি আছে, কর্তা। মাতা এখানে কি? কর্ত্রী। তন্ডুলান এটাও দ্বিতীয় বিভক্তি আছে, ওদনম এটাও দ্বিতীয় বিভক্তি আছে। তাহলে এই দুটো কি হলো? কর্ম। তন্ডুল এটাও কর্ম, ওদন এটাও কর্ম, পচতি এটা হচ্ছে এখানে ক্রিয়া। ঠিক আছে, এই বাক্যটা বোঝা গেছে? হ্যাঁ, এখন এই বাক্যতে তন্ডুলান এই যে আমরা একটা কর্ম পাচ্ছি, এটা বস্তুতঃ কর্ম নয়। কর্ম নয় বলতে মানে কর্তুরীপ্সিততম কর্ম এই সূত্রের দ্বারা কিন্তু
তন্ডুলান এর কর্মসংজ্ঞা, তন্ডুলের কর্মসংজ্ঞা বিধান করা হয়নি। কর্তুরীপ্সিততম কর্ম এই সূত্রের দ্বারা ওদনয়ের কর্মসংজ্ঞা বিধান করা হয়েছে, তার জন্য সেখানে দ্বিতীয় বিভক্তি এসছে। তাহলে তন্ডুল এই শব্দটা বা তন্ডুল প্রকৃত বাক্যে কি কারক? তো এই জন্য তার প্রকৃত বাক্য হচ্ছে এটা, মাতা তন্ডুলেভ্যঃ ওদনম পচতি। তাই তো, তন্ডুল মানে হচ্ছে চাল, সেখান থেকে ভাত রান্না করছে। তো এখানে তন্ডুল এটা হচ্ছে কি অপাদান কারক, কিন্তু সেই তন্ডুলগত অপাদান কারক আমাদের বিবক্ষিত নয়। তন্ডুলকে আমরা অপাদান রূপে বিবক্ষিত করছি না, তাহলে অপাদান রূপ কারক বিশেষের দ্বারা তন্ডুল অবিবক্ষিত, তাই তো। এই জন্য অপাদানাদি কারক বিশেষই অবিবক্ষিতম অপি কারকম, সেটা হচ্ছে তন্ডুল কারক, তার কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে, যখন কর্মসংজ্ঞা হবে তখন কর্মতে অনুক্ত কর্মতে দ্বিতীয় বিভক্তি হবে। এই জন্য মাতা তন্ডুলান ওদনম পচতি এরকম বাক্যের প্রয়োগ হবে। বোঝা গেল? তো সমস্ত অতটা বোঝা গেছে কিনা? দ্বিকর্মক ধাতু বিষয়ে এগুলো আগে বলা হয়েছে আশা করছি। হ্যাঁ স্যার। আগে বলা হয়েছে, তো সেই আগে সূত্র বলা হয়নি, এখন সূত্র দিয়ে জানা হচ্ছে। মাতা তন্ডুলান ওদনম পচতি, মাতা তন্ডুলেভ্যঃ ওদনম পচতি, এই বাক্য ছিল, সেখান থেকে এই বাক্য এসছে। তো এই যে নিয়ম বললাম আমরা কি, যে অপাদানাদি কারক বিশেষের দ্বারা যদি অবিবক্ষিত হয় কোন কারক, তাহলে সেই কারকের কর্মসংজ্ঞা আমরা করব। কারক আমরা জানি নিত্য ক্রিয়াতে সাকাংশ, ক্রিয়া থাকলেই তবে কারক হবে, কারণ কারক মানে কি ক্রিয়ার যে জনক। তো এই যে সমস্ত কারকেই সেখানে একটা বিশেষ ক্রিয়া থাকে, সেই ক্রিয়ার কারক হয়, সেই ক্রিয়ার যে জনক সেই কারক হবে। তো সমস্ত ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই যে নিয়ম বললাম আমরা, সেই নিয়ম প্রযোজ্য নয়। তাহলে কোন কোন ক্রিয়ার ক্ষেত্রে, কোন কোন ধাতুর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, এই জন্য একটা কারিকা করা হয়েছে। দুইহাচ পচ দণ্ড রুধি প্রচ্ছি চি ব্রু শাসু জি মত মুষাম কর্ময়ুক স্যাদ অকথিতম তথা স্যান্নে হ্রে কৃষ বহাম। এই কারিকাতে দুহ ইয়াচ পচ দণ্ড রুধি প্রচ্ছি চি ব্রু শাস জি মত মুষ নি হ্রি কৃষ বহ, এরকম এই প্রথম কারিকাতে উত্তরার্ধেতে পূর্বার্ধেতে টোটাল 12টা ধাতুর গণনা করা হয়েছে, আর উত্তরার্ধে এখান থেকে 4টে ধাতুর গণনা করা হয়েছে। এরকম টোটাল 16টা ধাতু আছে। সেই 16টা ধাতুর ক্ষেত্রেই আমরা যে অকথিত কর্ম, অবিবক্ষিত কর্ম যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কাজ করব। কখন? যখন সেটা কর্মযুগ হবে, মানে কর্মের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, কর্মযুগ একটা পদ আছে, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের প্রকৃতি এখন সেরকম ভাবে লাগছে না। হ্যাঁ, তো এই কারিকার অর্থ এখানে বলা হয়েছে দুহাদীনাম দ্বাদশানাম, মানে দুহ প্রভৃতি যে দ্বাদশ ধাতু আছে, তথা নি প্রভৃতি নাম, নি প্রভৃতি যে 4টি ধাতু আছে, চতুর্নাম কর্মণা ইয়াদ ইউজ্যতে, মানে কর্মের সঙ্গে যার সম্বন্ধ আছে সেটাই হচ্ছে অকথিত কর্ম বলতে হবে। ঠিক আছে, কর্মের সঙ্গে সম্বন্ধ থাকতে হবে। কর্মের সঙ্গে সম্বন্ধ থাকতে হবে বলতে, এই যে আমরা দ্বিতীয় বাক্য এখানে উদাহরণ যেখানে দেখেছি, কোথায় দেখলাম, এখানে উদাহরণ দেখেছি আমরা। হ্যাঁ, অকথিত কর্ম, এখানে কোনটা অকথিত কর্ম? তন্ডুল, এটা হচ্ছে অকথিত কর্ম। এই তন্ডুল যে অকথিত কর্ম, তার বাক্যে যেটা প্রধান কর্ম ওদন, তার সঙ্গে সম্বন্ধ থাকতে হবে। ঠিক আছে, সম্বন্ধ আছে কিনা? তন্ডুলের সঙ্গে ওদনের সম্বন্ধ আছে কিনা? হ্যাঁ সম্বন্ধ আছে। ঠিক আছে, এখন মাতাকে যদি বলি আমি, এটা হচ্ছে এখানে কর্তৃকারক। ঠিক আছে, এই কর্তৃকারকের অবিবক্ষা করব দিয়ে এখানে এটাকেও কর্ম করে দেবো, সম্ভব নয়, হবে না। কেন? কারণ কর্মের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। কর্মের সঙ্গে সম্বন্ধ আছে কোনো? নেই। তার জন্য কি বলা হচ্ছে? কর্মণা ইয়াদ ইউজ্যতে তদেব অকথিতম কর্ম,
কর্মের সঙ্গে যার যোগ আছে সেই যোগ কিরকম থাকতে হবে, মানে ক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগে থাকতে হবে। ঠিক আছে, ক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগে থাকতে হবে। ঠিক আছে, কেন আগে থাকতে হবে? ক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগেও তার সঙ্গে সম্বন্ধ থাকতে হবে। আর সতি সম্ভবে, যদি সম্ভব হয় তাহলে ক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগেই কর্মের সঙ্গে, মানে প্রধান যে কর্ম তার সঙ্গে সম্বন্ধ থাকতে হবে, তাহলেই অকথিত কর্ম হবে। যদি এরকম না বলি তাহলে এখানে আমি একটা দেখাচ্ছি বাক্য, দেবদত্ত গাম পয়ঃ দগ্ধি। হ্যাঁ, এখানে অকথিত কর্ম কোনটা? পয়ঃ মানে পয়ঃ শব্দ, তার অর্থ হচ্ছে দুগ্ধ, তার দ্বিতীয় এক বচনে আছে পয়ঃ, মনস শব্দের মতো মনঃ। হ্যাঁ, মানে দেবদত্ত গরুর বা গরু থেকে দুগ্ধ দহন করছে। হ্যাঁ, এখানে প্রধান কর্ম কোনটা? পয়ঃ। আর অবিবক্ষিত কর্ম হচ্ছে গাম। ঠিক আছে, সেই গরুর সঙ্গে দুগ্ধের প্রধান কর্মের সম্বন্ধ আছে, সেই সম্বন্ধটা সতি সম্ভবে, মানে যদি সম্ভব হয় তাহলে ক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগেই থাকতে হবে। দুগ্ধের সঙ্গে গরুর সম্বন্ধ ক্রিয়া দহন ক্রিয়ার পূর্বে আছে কিনা? হ্যাঁ আছে। যদি এরকম আমরা না বলি, ঠিক আছে, যদি এরকম না বলি, যদি বলি যে কোনো সময় সম্বন্ধ হলেই হবে, তাহলে এক জায়গাতে দোষ হয়ে যাবে। ক্ষেত্রে এটা অধিকরণ কারক। এখন আমি চাইবো একেও অধিকরণ কারক রূপে বিবক্ষা করব না, তাহলে কি হবে? প্রকৃত সূত্রের দ্বারা এখানেও কর্মত্ব প্রাপ্ত হচ্ছে কিনা, বা দ্রোণিয়াম দ্রোণী এটা বললে হবে না, দ্রোণিয়াম। ঠিক আছে, দ্রোণী মানে হচ্ছে বালতি, বালতিতে দুধ দেওয়া হয়। তো এখানে এটা হচ্ছে অধিকরণ কারক, কিন্তু এর অধিকরণ কারক আমি বলতে ইচ্ছা করছি না, অধিকরণ কারক রূপে আমি দ্রোণীকে বলতে ইচ্ছা করছি না, অবিবক্ষিত। তাহলে তারও এখন কর্মসংজ্ঞা প্রাপ্ত আছে, কিন্তু কর্মসংজ্ঞা এখানে হবে কি? না, হবে না। কেন? কারণ কি বলা হয়েছে যে কর্মের সঙ্গে সম্বন্ধ থাকতে হবে। তো কর্মের সঙ্গে সম্বন্ধ আছে, দুধের সঙ্গে বালতির সম্বন্ধ নেই, সংযোগ সম্বন্ধ আছে, আছে কিনা? কিন্তু কি বলা হচ্ছে, সম্বন্ধ কখন থাকতে হবে? সতি সম্ভবে, ক্রিয়া নিষ্পত্তি হওয়ার পূর্বেই থাকতে হবে। সতি সম্ভবে, যেখানে সম্ভব, সব জায়গাতে এরকম নিয়ম নয়। তাহলে এখানে সম্ভব আছে, তাহলে এখানে ক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগেই থাকতে হবে। কোথায় আছে সেটা? গাভীতে আছে, সেটা হচ্ছে এখানে অবিবক্ষিত অপাদান কারক। সেই অপাদান কারকের অবিবক্ষা বললে এখানে কর্মসংজ্ঞা হচ্ছে কর্মণি দ্বিতীয়া হচ্ছে। এখানে যেমন সপ্তমী হওয়ার অধিকরণই থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা নিয়ম মনে রাখতে হবে। তো এরকম আমাদের মনে রাখতে হবে, এই 16টা ধাতুর ক্ষেত্রেই আমরা অকথিত কর্ম করব। কখন বলছে? কর্ম না ইয়াদ ইউজ্যতে তদ অকথিতম কর্ম ইতি উচ্যতে। এখানে অবিবক্ষা দুই ধরনের হয়। ঠিক আছে, অবিবক্ষা দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা, মানে কোথাও কোনো কারক সংজ্ঞা প্রাপ্ত ছিল, সেই প্রাপ্ত কারক সংজ্ঞা মানে কর্ম প্রভৃতি বিশেষ কারক বিশেষ সংজ্ঞা কোথাও প্রাপ্ত ছিল, সেই প্রাপ্ত কারক সংজ্ঞা বিশেষ কারক রূপ বিশেষ সংজ্ঞা আমি অবিবক্ষা করতে পারি, অথবা কোথাও কোনো কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্তই ছিল না, তারও আমি অবিবক্ষা করলাম। তো এইভাবে অবিবক্ষা দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা, আর একটা হচ্ছে অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। ঠিক আছে, প্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা আর অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। কোথাও কোথাও
কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্ত ছিল, মানে কর্ম প্রভৃতি সংজ্ঞা প্রাপ্ত ছিল, সেই প্রাপ্ত কর্ম প্রভৃতি সংজ্ঞার আমি অবিবক্ষা করছি, এটা এক ধরনের অবিবক্ষা হয়। আর কোথাও কর্ম প্রভৃতি কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্ত ছিলই না, কোথায় কোথায় ছিল না আমি আগে উদাহরণ আসবে যখন দেখাবো, তার আমি অবিবক্ষা করছি, সেটা হচ্ছে এক ধরনের অবিবক্ষা, সেটা হচ্ছে অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। কোনো কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্তি ছিল না, তথাপি আমি অবিবক্ষা করছি, সেটা হচ্ছে অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। আর এখানে বলে দেওয়া হয়েছে কর্মযুক্তঞ্চ সতি সম্ভবে ধাতু বাচ্য ব্যাপারাত প্রাগেব। ঠিক আছে, আর একটা নিয়ম এখানে আমাদের খেয়াল রাখতে হবে, কি অনেকটা বিষয় চলে আসছে আজকে, ভালো করে মনে রাখতে হবে। এই যে বাক্য রচনা আমি যখন করছি, সেখানে অবিবক্ষিত কর্ম যখন আমি করছি, তখন আমরা দেখতে পাচ্ছি কি একটা বাক্যেই একটা ক্রিয়াপদ কিন্তু কর্মপদ দুটো হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। কর্ম দুটো হয়ে যাচ্ছে। এখন সেই কর্মের বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কোন কর্মের পরিবর্তন করব, কোন কর্মকে প্রথমায় নিয়ে আসব, এই বিষয়ে একটা সংশয় থাকবে, দুটোকেই নিয়ে আসবো অথবা একটাকে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে একটা নিয়ম করা হয়েছে, এই যে আমরা কর্মসংজ্ঞা করছি সেখানে একটা প্রধান কর্ম আমরা দেখতে পাবো আর একটা গৌণ কর্ম দেখতে পাবো। কোথাও কোথাও গৌণ কর্মের পরিবর্তন হবে, কোথাও কোথাও প্রধান কর্মের পরিবর্তন হবে। কোথায় কোন কর্মের পরিবর্তন হবে সেটা বোঝানোর জন্য একটা কারিকার একটা অংশ এখানে দেওয়া হয়েছে। গৌণে কর্মণি দুইহ্যা দেহে প্রধানে নেহ্রে কৃষ্ণহাম। দুহ প্রভৃতি যে সকল 12টা ধাতু আছে, সেই 12টা ধাতুর ক্ষেত্রে যেটা গৌণ কর্ম, সেই গৌণ কর্মের পরিবর্তন হবে। গৌণ কর্মের প্রথম বিভক্তি আসবে। নি হ্রি কৃষ বহ, এই যে 4টি ধাতু আছে তার ক্ষেত্রে যেটা প্রধান কর্ম, সেই প্রধান কর্মের পরিবর্তন হবে। তাহলে এই আমাদের কিছু অংশ মনে রাখতে হবে এখানে। এখন প্রত্যেকটার আমরা উদাহরণ দেখব। অতটা পর্যন্ত গৃহীত হয়েছে বিষয়? হ্যাঁ স্যার। সকলেই বুঝতে পেরেছেন? এরপরে উদাহরণ আমরা দেখব। প্রথম ধাতু ছিল হচ্ছে দুহ ধাতু। দুহ ধাতুর অর্থ হচ্ছে অপচয়। দুহ অপচয়ে ধাতু আছে। অপচয় মানে কি, তার অর্থ এখানে লেখা আছে শরণানুকূল ব্যাপারঃ। শরণানুকূল ব্যাপারঃ, গো দহনের সময় যে ব্যাপারটা করা হয়, সেই ব্যাপারের দ্বারা দুগ্ধ সরিত হয়, দুগ্ধের স্মরণ হয়, তার জন্য সেই ব্যাপারটাকে শরণানুকূল ব্যাপার বলা হয়। সেটাই হচ্ছে অপচয়ের অর্থ। ঠিক আছে, উদাহরণ বলছে দেবদত্ত গাম পয়ঃ দগ্ধি। ঠিক আছে, দ্রোণ নিয়ম এটা আলাদা। এখানে দেবদত্ত গোহ পয়ঃ দগ্ধি, এরকম গোহ হচ্ছে এখানে উপাদান, তার উপাদান সংজ্ঞা প্রাপ্ত ছিল। ঠিক আছে, কারণ সেখান থেকে বিভাগ হচ্ছে, দুগ্ধের বিভাগ হচ্ছে, তার জন্য বিভাগ হওয়ার জন্য গরুর গোহ উপাদান সংজ্ঞা এখানে প্রাপ্ত ছিল। সেই প্রাপ্ত উপাদান সংজ্ঞার অবিবক্ষা করলাম, তখন গরুর কি হবে, কর্ম সংজ্ঞা হবে, আর কর্মতে দ্বিতীয় বিভক্তি হবে, তখন দেবদত্ত গাম পয়ঃ দগ্ধি এরকম বাক্য হবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে দেবদত্তেন বাচ্য পরিবর্তন করার সময় কিরকম হবে, তাহলে এখানে প্রধান কর্ম হচ্ছে পয় আর গৌণ কর্ম হচ্ছে গো, তারই পরিবর্তন এখানে প্রথম বিভক্তি করতে হবে। এই জন্য দেবদত্তেন গৌহু পয়ঃ দুইহ্যতে, এরকমই বাক্য রচনা হবে, কর্মনীতে পরিবর্তন হবে। দেবদত্তেন গৌহু পয়ঃ দুইহ্যতে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এর পরের ধাতু কি আছে, ইয়াচ। ইয়াচ, ইয়াচনে ধাতু। ইয়াচন এই অর্থ
याचन माने की दानानुकूलः मह्यम देहि इति शब्द प्रयोगानुकूल व्यापारः। ঠিক আছে, দানানুকূলः মह्यम দেহি ইতি শব্দ প্রয়োগানুকূল ব্যাপারः। ঠিক আছে, রাজার কাছে গিয়ে আমাকে দিন याचना করা মানে কি, আমাকে দিন এরকম ভাবে বলে শব্দ প্রয়োগ করার রূপ ব্যাপার, হ্যাঁ, হাত জোড় করে চাওয়া ইত্যাদি, সেগুলোকে কি বলা হয়, याचन বলা হয়, তাই তো। সেই याचনের দ্বারা কি করে, যখন আমি याचन করি তখন যে উত্তমর্ণ সে আমাকে কিছু দান দেয়, তাই তো। তাহলে দানানুকূলः মह्यम দেহি ইতি শব্দ প্রয়োগানুকূল ব্যবহারः, এটা হচ্ছে याचনের অর্থ। যেমন উদাহরণ বলছে বামনः বলিম বসুধাম याचते। বামনः বলিম বসুধাম याचते, এখানে याच ধাতুর প্রয়োগ আছে। বসুধা হচ্ছে এখানে মুখ্য কর্ম, আর বলির কাছ থেকে বসুধা প্রার্থনা করছে, ঠিক আছে। বামন অবতারে কি হয়েছে, বলির কাছে গিয়ে কি বলছে, মह्यम বসুধাম দেহি, এই যে মह्यम দেহি এরকম শব্দ প্রয়োগ অনুকূল ব্যাপার করছে, তার জন্য এখানে याचन রূপ অর্থ প্রতীত হচ্ছে, याच ধাতুর প্রয়োগ আছে। তো সেখানে বলির কাছ থেকে, এই জন্য বলি হচ্ছে কি উপাদান, হ্যাঁ, সেই উপাদানের এখানে অবিবক্ষা করা হচ্ছে। এখন এখানে উপাদান কিরকম উপাদান আছে, প্রাপ্তি পূর্বিকা অথবা অপ্রাপ্তি পূর্বিকা। তো এখানে অপ্রাপ্তি পূর্বিকা উপাদান আছে, কেন, কারণ ভাষ্যকার এখানে বলছেন কি যে নহি याचिते सति नहि याचिते सति अपायो भवति, याचितः सन् यदा ददाति तदा अपायेन युज्यते। যখন আমি চাইছি তখন কি সেখানে বিভাগ হচ্ছে, আমি চাইলাম তার মানে কি বলির কাছ থেকে বসুধার বিভাগ হলো, বিভাগ তো হয়নি। চাওয়া মাত্রই কি বিভাগ হচ্ছে, বিভাগ হচ্ছে না। নহি याचिते सति विभागो भवति अपायो भवति, अपाय মানে হচ্ছে বিভাগ, বিভাগো ভবতি, याचिते सति याचितः सन् यदा ददाति, याचना করার পরে যখন সে দেয় তখন তদা অপায়েন युज्यते, তখন তার থেকে বিভাগ হয়। তাহলে যখন দেবে তখন বিভাগ হবে, যখন याचना করছে তখন তো বিভাগ হয়নি, বিভাগ না হলে সেখানে উপাদান সংজ্ঞা প্রাপ্ত নেই। তো এখানে এই ক্ষেত্রে বলির কোনো বিশেষ কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্তই নেই, তার জন্য কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্ত না থাকার জন্য এখানে অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা করা হচ্ছে, এই জন্য তার কর্মসংজ্ঞা করা হচ্ছে। তাহলে এখানে বাক্য প্রয়োগ করলে কি হতো, ষষ্ঠী বিভক্তি আছে এখানে, হ্যাঁ, সম্বন্ধ সামান্য বিবক্ষা করে ষষ্ঠী হয়ে যেত, সেই ষষ্ঠী যাতে না হয় এই জন্য এখানে বলিম বিশেষ করে কর্মকারকের বিধান করা হচ্ছে, তখন বামনঃ বলিম বসুধাম याचते এরকমই প্রয়োগ হবে, এই প্রয়োগ হবে না। বোঝা গেল এখানে কিভাবে কিরকম আছে, এখানে একটু আলাদা। এখানে কিন্তু বলির কোনো কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্ত নেই, কারক বিশেষ সংজ্ঞা যদি প্রাপ্ত না থাকে তাহলে বাক্যে প্রয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, সম্বন্ধ সামান্য ষষ্ঠী বিভক্তি নিয়ে আসতে হবে। তখন বামনঃ বলে মানে বলি সম্বন্ধী বসুধার याचना করছে, এরকম অর্থ আসবে, ঠিক আছে। ওখানে কিন্তু পঞ্চমী নয়, ষষ্ঠী আছে, ভাবতে হবে। সেই ষষ্ঠী যাতে না হয় তাকে বাদ করার জন্য এখানে কর্মকারক করা হচ্ছে, আর কর্মতে দ্বিতীয় বিভক্তি আসছে। বামনঃ বলিম বসুধাম याचते, এখানে অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। কি বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। অন্যদের তার বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কি করা হয়েছে, বামনেন বলিহি বসুধাম याच्यते, এখানেও বলি হচ্ছে গৌণ কর্ম, তার পরিবর্তন হয়েছে বামনেন বলিহি বসুধাম याच्यते। সহজ আছে, শুধু অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা এখানে করা হয়েছে, কেন, কারণ ভাষ্যকার বলেছেন কি याचिते सति नहि याचिते सति अपायो भवति, याचितः सन् यदा ददाति तदा अपायेन युज्यते।
যখন দেবে তখন তো তার থেকে বিবাহ হবে, তখন তার উপাদান সংজ্ঞা হবে। যখন চাইছে, চাওয়া মাত্রই তো দিয়ে দিচ্ছে না, চাই তখন উপাদান সংজ্ঞা, তখন বিবাহ হচ্ছে না বলে উপাদান সংজ্ঞা হচ্ছে না। তখন বলির কিন্তু কোনো কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্তই নেই। কারক বিশেষ সংজ্ঞা যদি প্রাপ্ত না থাকে তাহলে সেখানে কোনো বিভক্তি আসবে না, কিন্তু বিভক্তি না এলে বাক্যে প্রয়োগ করা যাবে না। তখন আমাদের সম্বন্ধ সামান্যে ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত আছে, সেই ষষ্ঠী যাতে না হয় এই জন্য এখানে বলিম বসুধাম ইয়াছতে এরকম প্রয়োগ করা হয়েছে। বস্তুতঃ এই বাক্য এখানে বাক্যের প্রয়োগ হবে না, এই বাক্য ভুল। হ্যাঁ, এই বাক্য ভুল, বোঝানোর জন্য আমি লিখে রেখেছি। বামনের না বলিহি বসুধাম ইয়াচ্ছেতে। পরের উদাহরণ আছে দুই হ্যাচ পচ, পচ ধাতু আছে। পচ ধাতু মূল ধাতু কি এখানে ডুপচস পাকে, এটা হচ্ছে ধাতু যার অর্থ হচ্ছে বিক্লিত্যনুকূল ব্যাপার। পচ ধাতুর অর্থ কি? বিক্লিত্যনুকূল ব্যাপার। তার উদাহরণ বলা হচ্ছে মাতা তণ্ডুলান ওদনম পচতি। এখানে বাক্য হচ্ছে মাতা তণ্ডুলেভ্যঃ ওদনম পচতি। তণ্ডুল এখানে হচ্ছে উপাদান কারক, সেই উপাদান কারকের অবিবক্ষা করার জন্য তার কর্মসংজ্ঞা করা হচ্ছে মাতা তণ্ডুলান ওদনম পচতি, এরকম বাক্য হবে। বাচ্য পরিবর্তন করলে মাত্রা তণ্ডুলানি ওদনম পচ্যন্তে। এখানে গৌণ কর্মের পরিবর্তন হয়েছে, আর গৌণ কর্ম অনুযায়ী ক্রিয়াপদও পরিবর্তন সেরকম হয়েছে, বহুবচন হয়েছে। বোঝা গেল? মাত্রা তণ্ডুলানি উদনম পচ্যন্তে। এরপরের ধাতু আছে দণ্ড, দণ্ড নিপাতনে। দণ্ড নিপাত মানে হচ্ছে গ্রহণানুকূল ব্যবহার। ঠিক আছে, দণ্ড মানে এখানে লাঠি মারা ওরকম নয়, ঠিক আছে, গ্রহণানুকূল ব্যাপার, ফাইন করা যেটাকে বলে সেটা হচ্ছে দণ্ড এখানে। গ্রহণানুকূল ব্যাপার। যেমন রাজা গর্গান শতম দণ্ডয়তি, রাজা গর্গেভ্যঃ শতম দণ্ডয়তি। এখানে গর্গেভ্য এখানে সম্প্রদান, ঠিক আছে, কারণ এখানেও হচ্ছে দণ্ডয়তি মানে যখন দণ্ড দিচ্ছে তখন তো বিভাগ হচ্ছে না, ঠিক আছে, অথবা এখানে ওরকম করতে হবে অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। কারণ যখন দণ্ড দেওয়া হচ্ছে তখন তো অপায় হচ্ছে না, দণ্ড দেওয়ার পরে সে যখন দিচ্ছে টাকা তখন অপায় হচ্ছে, বিভাগ হচ্ছে, তখন উপাদান সংজ্ঞা হবে। তো তখন এখানেও গর্গের হচ্ছে কোনো কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্ত নেই, অথবা চতুর্থী সম্প্রদান কারক প্রাপ্ত হতে পারে। এই জন্য অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা, তার জন্য কর্মসংজ্ঞা হচ্ছে কর্মতে দ্বিতীয় বিভক্তি রাজা গর্গান শতম দণ্ডয়তি। বাচ্য পরিবর্তন করলে রাজ্ঞা গর্গাহ শতম দণ্ডয়ন্তে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। পরের উদাহরণ হচ্ছে রুধির, রুধ ধাতু আছে, রুধির আবরণে, যার অর্থ কি বলা হচ্ছে নির্গম প্রতিবন্ধ পূর্বক যৎকিঞ্চিৎ অধিকরণক চিরস্থিত্যনুকূল বন্ধনাদি ব্যাপারঃ। রুধির আবরণে, আবরণ মানে কি তার অর্থ লেখা আছে এখানে কি নির্গম প্রতিবন্ধ পূর্বক যৎকিঞ্চিৎ অধিকরণক চিরস্থিত্যনুকূল বন্ধনাদি ব্যাপারঃ। চিরস্থিত্যনুকূল, ঠিক আছে, বন্ধনাদি ব্যাপার, যেখানে বেঁধে দেবে সেখান থেকে আর বেরোতে পারবে না। নির্গম প্রতিবন্ধ পূর্বক যৎকিঞ্চিৎ অধিকরণক, যৎকিঞ্চিৎ অধিকরণক, যে কোনো একটা অধিকরণে তার চিরস্থিতি অনুকূল বন্ধনাদি ব্যাপার, সেটাই হচ্ছে আবরণ, আবরণের অর্থ। ঠিক আছে, যেমন উদাহরণ বলছে ব্রজম অবরুণদ্ধি গাম। এখানে ব্রজে গাম অবরুণদ্ধি, ঠিক আছে, ব্রজ হচ্ছে এখানে অধিকরণ, সেই অধিকরণে গরুর চিরস্থিতি অনুকূল বন্ধনাদি ব্যাপার হয়েছে অবরুণদ্ধি।
অবরুণদ্ধি। ঠিক আছে, তো গাম অবরুণদ্ধি, এখানে গো হচ্ছে কি মুখ্য কর্ম, আর ব্রজে এটা হচ্ছে অধিকরণ কারক। সেই ব্রজের অধিকরণত্ব যদি অবিবক্ষিত হয় তখন তার প্রকৃত সূত্রের দ্বারা কর্মসংজ্ঞা হবে, তখন ব্রজম অবরুণদ্ধি গাম। বাচ্য পরিবর্তন করলে ব্রজঃ গাম অবরুধ্যতে। বোঝা গেল? রুধির আবরণে। এরপরে ধাতু আছে প্রচ্ছ ধাতু। সেই প্রচ্ছ ধাতু হচ্ছে, তার অর্থ প্রচ্ছ গিপসা, গিপসায়াম, এটা হচ্ছে ধাতু। গিপসা শব্দের অর্থ কি? তো তার অর্থ এখানে বিশেষভাবে লেখা আছে কি, জিজ্ঞাসিতব্য অর্থ জ্ঞানানুকূল। কোনো কিছু জিজ্ঞাসা করা হয়েছে, সেই জিজ্ঞাসা করা যে অর্থ যেটা করা হয়েছে তার যে উত্তর, সেই উত্তর জানার অনুকূল কেন পথা গন্তব্যম ইত্যাদ্যভিলাপাদি রূপ ব্যাপার। ঠিক আছে, আমার যেটা জিজ্ঞাসিত অর্থ, সেই অর্থ জানার ইচ্ছাতে আমি যে বাক্যালাপ করছি, যে বার্তালাপ করছি, সেটা হচ্ছে মানে জিজ্ঞাসাবাদ করছি, সেটাই হচ্ছে গিপসা শব্দের অর্থ। যেমন কেন পথা গন্তব্যম, কেন মার্গেণ গন্তব্যম, এরকম যে জিজ্ঞাসা করা, যে অর্থটা, সেটাই হচ্ছে গিপসা শব্দের অর্থ। তার জন্য বলছে জিজ্ঞাসিতব্য তব্যার্থ জ্ঞানানুকূল কেন পথা গন্তব্যম ইত্যাদ্যভিলাপাদি রূপ ব্যাপার। যেমন মানবকম পন্থানম পৃচ্ছতি, এখানে মানবকায় পন্থানম পৃচ্ছতি। ঠিক আছে, এখানেও হচ্ছে মানবকায় চতুর্থী করলে ঠিক আছে, যদি আমি এখানে কিন্তু অপাদান এখানেও প্রাপ্ত নয়, চতুর্থী প্রাপ্ত, সম্প্রদান সংজ্ঞা এখানে প্রাপ্ত আছে। তাহলে সেই সম্প্রদান সংজ্ঞার অবিবক্ষা করলে কর্মসংজ্ঞা হবে, তখন দ্বিতীয় হবে মানবকম পন্থানম পৃচ্ছতি। মানবকঃ পন্থানম পৃচ্ছতে, বাচ্য পরিবর্তন করলে। এরপরে ধাতু আছে চেই বা চয়নে। প্রত্যাব্যাদানানুকূলঃ লোষ্ট প্রহারাদি ব্যাপারঃ। মানে ওই প্রত্যাব্যাদানানুকূলঃ লোষ্ট প্রহারাদি ব্যাপারঃ। মানে ওই যেটা গাছ থেকে পড়ছে সেটা গ্রহণ করা রূপ, তার আগে যে ঢিল ছোড়া ইত্যাদি হ্যান ত্যান করা, ওই ব্যাপারটাকে বলছে চয়ন করা। যেমন বৃক্ষম অবচিনমতি ফলানি, বৃক্ষাৎ অবচিনতি ফলানি, এটা হচ্ছে বাক্য ছিল। এখানেও হচ্ছে বৃক্ষের অপাদান সংজ্ঞা প্রাপ্ত ছিল, সেই অপাদান সংজ্ঞা অবিবক্ষা করার জন্য তার কর্মসংজ্ঞা হয়েছে বৃক্ষম অবচিনতি ফলানি। অবচিনতি ফলানি, বৃক্ষঃ অবচীয়তে ফলানি, বৃক্ষঃ অবচীয়তে ফলানি। এখানেও যেটা গৌণ কর্ম বৃক্ষ, তার পরিবর্তন হয়েছে, প্রথমা হয়েছে, সেই অনুযায়ী এখানে ক্রিয়াপদও হয়েছে বৃক্ষঃ অবচীয়তে ফলানি। কর্তা কি হবে এখানে? তো দেবদত্ত প্রভৃতি কর্তা হবে। দেবদত্তঃ বৃক্ষম অবচিনতি ফলানি, দেবদত্তেন বৃক্ষঃ অবচীয়তে ফলানি। তাহলে চি। তারপরে ব্রু, ব্রু ব্যক্তায়াম বাচি বোধনানুকূল ব্যাপারঃ। মানে বোঝানোর ব্যাপার হচ্ছে ব্রু ধাতুর অর্থ। যেমন মানবকম ধর্মম ব্রুতে বক্তি বদতি, মানবকম ধর্মম ব্রুতে, এখানেও মানবকায় ধর্মম ব্রুতে এরকম বাক্য ছিল।
সেখানে মানবকের চতুর্থী সম্প্রদান প্রাপ্ত ছিল সংজ্ঞা। সেই সম্প্রদান সংজ্ঞার অবিবক্ষা করার জন্য এখানে কর্মসংজ্ঞা হচ্ছে মানবকম ধর্মম ব্রুতে ভক্তি বদতি। ঠিক আছে, এই সমস্ত ধাতুরই, যদিও এখানে বচ ধাতু আচ্ছা দুইহাচ পচ দণ্ড রোধি প্রচ্ছি চি ব্রু শাসু জি, ব্রু ধাতুরই শুধুমাত্র যেহেতু এখানে গ্রহণ আছে, বচ ধাতুর গ্রহণ নেই, বদ ধাতুর গ্রহণ নেই। তো এখানে বলা হয়েছে যে এই যে 16টা ধাতু আছে, সেই 16টা শুধুমাত্র ধাতুর ক্ষেত্রে নয়, তৎ সমানার্থক ধাতুর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। তো এই জন্য ভক্তি, যদিও বচ ধাতুর প্রয়োগ নেই, এখানে বচ ধাতুর পরিগণনা নেই, তথাপি বুরু ধাতুর সমানার্থক বচ ধাতু, বুরু ধাতুর সমানার্থক বদ ধাতু, সেই জন্য সেই ধাতুর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এই জন্য এখানে মানবকম ধর্মম ব্রুতে ভক্তি বদতি ভাষাতে ইত্যাদির ক্ষেত্রেও হবে। পরিবর্তন করলে, কর্মণিতে করলে মানবকঃ ধর্মম উচ্যতে। হ্যাঁ, পিতা মানবকম ধর্মম ব্রুতে ভক্তি বদতি পিত্রা মানবকঃ ধর্মম উচ্যতে উদ্যতে। ঠিক আছে, এরপরে শাসু অনুশিষ্ট শাস ধাতু আছে, তার অর্থ কি ধর্মং কুরু ইত্যাদি বিধি ঘটিত শব্দ প্রয়োগ রূপ বোধনানুকূল ব্যাপার। অনুশাসন করা মানে কি, ধর্ম আচরণ করো এরকম বিধিবাক্য উচ্চারণ করে বোঝানো, সেটা হচ্ছে অনুশাসন করা। হ্যাঁ, সত্য কথা বলা উচিত, সত্যম বদ, এরকম বিধিবাক্য উচ্চারণ করে কাউকে বোঝানো, সেটা হচ্ছে অনুশাসন। যেমন উদাহরণ বলছে মানবকায় ধর্মম শাস্তি, মানবক মানে হচ্ছে ছোট বাচ্চা ছেলে, তাকে ধর্ম বিষয়ক বোঝাচ্ছে, ধর্ম বিষয়ক জ্ঞান দিচ্ছে, মানে নলেজ দেওয়া হচ্ছে তাকে, তখন মানবকায় ধর্মম শাস্তি। এখানেও মানবক হচ্ছে তার সম্প্রদান সংজ্ঞা প্রাপ্ত ছিল, সেই সম্প্রদানের অবিবক্ষা করার জন্য মানবকম ধর্মম শাস্তি। পরিবর্তন করলে কর্মণিতে মানবকঃ ধর্মম শিষ্যতে পিত্রা মানবকঃ ধর্মম শিষ্যতে। তারপরে জি ধাতু ছিল, জি জয়ে গ্রহণানুকূল তাড়নাদিক ব্যাপার। জয় করা মানে কি, কোনো কিছু মারধর করে কোনো কিছু কেড়ে নেওয়া, সেটাকে জয় বলছে। জি জয় গ্রহণানুকূল তাড়নাদিক ব্যাপার। যেমন দুর্যোধন রাজ্যম পাণ্ডবান জয়তি, দুর্যোধন পাণ্ডবেভ্য রাজ্যম জয়তি, এটা বাক্য ছিল, পাণ্ডবদের কাছ থেকে রাজ্য কেড়ে নিচ্ছে। এখানেও পাণ্ডবদের উপাদান কারক প্রাপ্ত ছিল সংজ্ঞা, উপাদান সংজ্ঞা প্রাপ্ত ছিল, সেই উপাদান সংজ্ঞার অবিবক্ষা করার জন্য কর্মসংজ্ঞা হচ্ছে দুর্যোধন রাজ্যম পাণ্ডবান জয়তি। পাণ্ডবান এখানে অকথিত কর্ম, কর্মণিতে করলে এই বাক্যের দুর্যোধনেন পাণ্ডবাহ রাজ্যম জিয়তে, জিয়ন্তে হবে, পাণ্ডবাহ রাজ্যম জিয়ন্তে। এরপরে আছে মন্থ বিলোড়ানে ধাতু। বিলোড়ন মানে কি, তো দ্রব, তার অর্থ কি বলা হচ্ছে, দ্রব্যগত সারোদ্ভবনানুকূল ব্যাপার। শুধু দ্রব্য বললে হবে না, দ্রব্যগত সারোদ্ভবনানুকূল ব্যাপার। দ্রব্য অনেক ধরনের হয়, কঠিন দ্রব্য হয়, আরেকটা হচ্ছে তরল দ্রব্য হয়। তরল দ্রব্যকেই দ্রব দ্রব্য বলা হয়। ঠিক আছে, তরল দ্রব্যকেই কি বলা হয়, দ্রব দ্রব্য। সেই দ্রব দ্রব্যের মধ্যে যে সার আছে, সার অংশ, সেই সার অংশকে নিয়ে আসা, সেটাই হচ্ছে বিলোড়ন শব্দের অর্থ। যেমন দুগ্ধে কি আছে, দুগ্ধের সার অংশ কি, মাখন। তো সেই দুগ্ধ থেকে মন্থন করে আমরা মাখন নিয়ে আসি, তাহলে দ্রবদ্রব্য হচ্ছে দুগ্ধ, সেখান থেকে তার যে সার অংশ সেটাকে নিয়ে আসা, সেটাই হচ্ছে বিলোড়ন শব্দের অর্থ। সমুদ্র মথনাতি ইত্যাদি, সমুদ্র দ্রবদ্রব্য জল, তার মধ্যে যে অমৃত,
সার অংশ তার তাকে নিয়ে আসা। যেমন সমুদ্রম অমৃতম মথনাতি, সমুদ্রাত অমৃতম মথনাতি এখানে বাক্য ছিল, সমুদ্র থেকে অমৃতের মন্থন করছে, বা সমুদ্রে অমৃতম মথনাতি, উভয় উভয় প্রকারেই বলা যেতে পারে। তো সমুদ্র এখানে তার কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্ত ছিল, তার অবিবক্ষা করার জন্য কর্ম হচ্ছে সমুদ্রম অমৃতম মথনাতি, সমুদ্রঃ অমৃতম মথ্যতে, সুধাম ক্ষীরনিধিম মথনাতি। সুধা সুধা ক্ষীরনিধিম মথ্যতে, এরকম বাক্য হবে। তারপরে মুষস্তেয়ে ধাতু, মুষস্তেয়ে, স্তেয় মানে কি, তার বলা হচ্ছে কি পরস্বামিক দ্রব্যস্য स्वामिनः सकाशात् अपनीय आदानानुकूलः छिद्रकरणादि उपव्यापारः, भित्ति छिद्रकरणादि, भित्ति छिद्रकरणादि करणादि रूप व्यापारः। অন্য কারোর বস্তু নেওয়ার জন্যে, দেওয়াল ভাঙা, দরজা ভাঙা ইত্যাদি যে সকল ব্যাপার, সেটা হচ্ছে স্তেয় শব্দের অর্থ, মানে ডাকাতি করা আর কি, ঘর প্রভৃতি ভেঙে, দেওয়াল ভেঙে বা দরজা ভেঙে, আলমারি ভেঙে, সেটা হচ্ছে স্তেয় শব্দের অর্থ। যেমন শতম মুষ্ণাতি দেবদত্তম, দেবদত্তাৎ শতম মুষ্ণাতি, এটা হচ্ছে বাক্য। দেবদত্তের ঘর ভেঙে তার যে 100 মুদ্রা ছিল সেটা চুরি করেছে। তো দেবদত্ত এখানে তার অধিকরণ সংজ্ঞা, এই অপাদান সংজ্ঞা প্রাপ্ত ছিল, সেই অপাদানের অবিবক্ষা করার জন্য তার কর্মসংজ্ঞা হয়েছে শতম মুষ্ণাতি দেবদত্তম। দেবদত্ত হচ্ছে এখানে অকথিত কর্ম, বাচ্য পরিবর্তন করলে তারই পরিবর্তন হবে, দেবদত্ত শতম মুষ্যতে, এরকম বাক্য হবে। এই হচ্ছে দুহাদি 12টা ধাতুর ক্ষেত্রে আমরা দেখলাম। এরপরে নি, হ্রি, কৃষ, বহ, এই 4টা ধাতুর ক্ষেত্রে দেখব। তার জন্য একটাই উদাহরণ দেওয়া হয়েছে, দেবদত্ত গ্রামম অজাম নয়তি হরতি কর্ষতি বহতি বা। নি সব ধাতু আছে, তার অর্থ হচ্ছে নয়ন, নয়ন, নয়নে, নয়ন মানে চোখ নয়, এখানে নেওয়া। তার কি বলছে, দেশান্তর সংযোগানুকূল ব্যাপার, এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া। দেশান্তর মানে আমরা যে পলিটিক্যাল দেশ বিভাগ করেছি সেরকম নয়, দেশ মানে স্থান, এখানে এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে নি ধাতুর অর্থ। যেমন দেবদত্ত গ্রামম অজাম নয়তি, এখানে গ্রামে অজাম নয়তি এরকম হওয়ার কথা, গ্রামে এটা অধিকরণ কারক, অধিকরণ সংজ্ঞা প্রাপ্ত ছিল, তার অবিবক্ষা করার জন্য দেবদত্ত গ্রাম অজাম নয়তি কর্মসংজ্ঞা করে কর্মণি দ্বিতীয় বিভক্তি হয়েছে, দেবদত্ত গ্রামম অজাম নয়তি, দেবদত্তেন গ্রামম অজানীয়তে। এখানে কার পরিবর্তন হলো, এই বাক্যে কোন কর্মের পরিবর্তন হয়েছে, গৌণ কর্মের না মুখ্য কর্মের? মুখ্য কর্মের। মুখ্য কর্ম কি এখানে? অজাম। এই জন্য দেবদত্ত গ্রামম অজাম নয়তি। তারপরে নি, হ্রি, হ্রি ধাতু অর্থ কি বলছে, হরণে। হরণ মানে স্কন্ধ গ্রহণাদি রূপ দেশান্তর সংযোগানুকূল ব্যাপার, মানে জোর করে আর ঘাড় ধরে নিয়ে যাওয়া, অন্য দেশে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে হরণ করা, অপহরণ। যেমন দেবদত্ত গ্রামম অজাম হরতি, ঠিক আছে, স্কন্ধ গ্রহণ পূর্বক অজাকে দেশান্তরে নিয়ে যাচ্ছে। এখানেও দেবদত্ত গ্রামে অজাম হরতি, সেখানে গ্রামের কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্ত ছিল, তার অবিবক্ষা করার জন্য কর্মসংজ্ঞা হচ্ছে দেবদত্ত গ্রামম অজাম হরতি। দেবদত্তেন
পরিবর্তন করলে দেবদত্তেন গ্রামম অজা হ্রিয়তে, এখানেও যেটা মুখ্য কর্ম তারই পরিবর্তন হয়েছে, অজা এখানে প্রথম বিভক্তি হয়েছে। এরপরে কৃষ, কৃষ বিলেখনে আকর্ষণে, হ্যাঁ বিলেখন মানে হচ্ছে আকর্ষণম, তার অর্থ কি রজ্জু বন্ধনাদিনা বলাচালনম, মানে দড়ি বেঁধে তাকে বলপূর্বক নিয়ে যাওয়া। যেমন দেবদত্ত গ্রামম অজাম কর্ষতি, দেবদত্ত গ্রামে অজাম কর্ষতি, এখানেও গ্রামের কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্ত ছিল, তার অবিবক্ষ করার জন্য গ্রামম অজাম কর্ষতি, দেবদত্তেন গ্রামম অজা কৃষ্যতে। তারপরে বহ প্রাপণে ষটকাদ্যারো আরোপণাদি রূপ দেশান্তর সংযোগানুকূল প্রাপ্তি অনুকূল ব্যবহার, হ্যাঁ কোনো যানবাহনে উঠিয়ে নিয়ে তাকে অন্য দেশে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে বহতি। যেমন দেবদত্ত গ্রাম অজাম বহতি, দেবদত্ত গ্রামে অজাম বহতি, এখানেও গ্রামের কারক বিশেষ সংজ্ঞা প্রাপ্ত ছিল, তার অবিবক্ষ করার জন্য কর্মসংজ্ঞা হচ্ছে দেবদত্তেন গ্রাম অজা উহ্যতে, বহতি তার কর্মণীতে উহ্যতে এরকম রূপ হয়। এই হচ্ছে অকথিত অঞ্চ এই সূত্রের বিষয়। ২ দণ্ড রুধি প্রচ্ছিচি ব্রুষা সুজি মত রুষম কর্মযুগ স্যাৎ অকথিতং তথা স্যানে হ্রি কৃষ্ণবহাম। এই কারিকা, তার উদাহরণ, বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কিরকম হয়, এই সমস্ত কিছু বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো 5 মিনিট ব্রেক দেওয়া হচ্ছে, এই সূত্রটা কেউ একবার দেখে নিতে পারেন, আর বাইরে কিছু ব্রেক আর কি 5 মিনিট।
সকলে চলে এসছেন? হ্যাঁ স্যার। তাহলে এর অকথিতাঞ্চ এই সূত্র আমরা দেখেছি। এরপরে এই সূত্রেই একটা বার্তিক আছে, অকর্মক ধাতুভির যোগে দেশ কালো ভাবো গন্তব্যত্বা চ কর্ম সংজ্ঞক ইতি বাচ্যম। এই একটা বার্তিক এই সূত্রেই সিদ্ধান্ত কৌমুদীতে পঠিত হয়েছে। অকর্মক ধাতুভির যোগে দেশো কালো ভাবো গন্তব্যত্বা চ কর্ম সংজ্ঞক ইতি বাচ্যম। মানে হচ্ছে অকর্মক ধাতুর যোগেও, অকর্মক ধাতুর ক্ষেত্রে আমরা জানি যে অকর্মক ধাতুর কর্ম হয় না, কিন্তু অকর্মক ধাতুর ক্ষেত্রেও দেশ, কাল আর ভাব, ভাব মানে হচ্ছে ক্রিয়া, আর গন্তব্য মার্গ, অথবা মানে রাস্তা, মার্গ, তাদেরও কর্মসংজ্ঞা হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে স্বপিত, কুরুন স্বপিতি। স্বপিতি এখানে হচ্ছে সব ধাতু, যেটা হচ্ছে অকর্মক। সিং ধাতু অকর্মক আমরা জানি। সেই অকর্মক ধাতুর ক্ষেত্রেও যেটা দেশ অথবা কাল অথবা ভাব অথবা গন্তব্য অথবা তাদের কর্মসংজ্ঞা হবে। যেমন স্বপিতি বললে কুরুন স্বপিতি, কুরু এটা দেশ বিশেষের নাম, তাহলে কুরুন স্বপিতি। এখানে কুরুষু স্বপিতি অধিকরণ হওয়ার কথা, কিন্তু এখানেও কর্মসংজ্ঞা হচ্ছে কুরুন স্বপিতি। মাসম আস্তে, আস্তে এটাও অকর্মক ধাতু, তার ক্ষেত্রে কাল হচ্ছে মাস, তার কর্মসংজ্ঞা হচ্ছে মাসম আস্তে। গোদৌহম আস্তে, এখানেও গোদৌহ মানে হচ্ছে এখানে গোদৌহন রূপ ক্রিয়া, ভাব, তারও কর্মসংজ্ঞা হচ্ছে গোদৌহম আস্তে। ক্রোশ এটা হচ্ছে গন্তব্য অথবা, তারও অকর্মক ধাতুর যোগে কর্মসংজ্ঞা হচ্ছে ক্রোশম আস্তে। এরকম প্রয়োগ, বিশেষ করে আমরা সিং ধাতুর ক্ষেত্রে এরকম প্রয়োগ করতে পারি। আস্তে এখানেও আস ধাতু আছে অকর্মক ধাতু, যেগুলো অকর্মক ধাতু আছে এরকম ভবত ইত্যাদি, তার ক্ষেত্রে যেগুলো হচ্ছে দেশ, কাল, ভাব অথবা গন্তব্য অথবা তাদের কর্মসংজ্ঞা হতে পারে। অকর্মক ধাতুভির যোগে দেশ কালো ভাব গন্তব্য অথবা কর্মসংজ্ঞক ইতি বাচ্যম। এই সূত্র আমাদের শেষ। এখানে এই অর্থ আমি আগেই বলে দিয়েছি, অর্থ নিবন্ধনা ইয়ম সংজ্ঞা। অকথিতাঞ্চ এই সূত্রের দ্বারা যে কর্মসংজ্ঞা করা হচ্ছে সেখানে আমরা পরিগণনা করেছিলাম 16টি ধাতু। তো এখন বলা হচ্ছে শুধুমাত্র এই 16টি ধাতু নয়, এই 16টি ধাতুই হতে হবে এরকম নয়, এই 16টি ধাতুর যে সকল অর্থ তৎ সমানার্থক ধাতুর ক্ষেত্রেও আমরা এই নিয়ম মেনে চলব। হ্যাঁ, যেমন বলা হয়েছে মানবকম ধর্মম ভাষাতে, ভাষ ধাতুর ওখানে 16টার মধ্যে পরিগণনা নেই, কিন্তু গুরু ধাতুর যেটা অর্থ বা শাসু অনুশিষ্ট তার যেটা অর্থ সেরকমই তৎসমানার্থক ধাতু এখানে ভাষ ধাতু। অভিধাত্তে অভিধা ধাতু মানে ডু ধাই, এখানে ধা ধাতু আছে, তার ধত্তে এরকম রূপ হয়। ভক্তি ইত্যাদি আমরা আগে দেখেছি উদাহরণ, এর ক্ষেত্রেও এখানে এরকম হবে। এরপরে একটা সূত্র আছে আমাদের গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্ম কর্মকাণা মণিকর্তা সণ। এই সূত্রটা আমরা পরের দিন পড়বো। হ্যাঁ, কারণ গতিবুদ্ধি অকথিতাঞ্চ সূত্রটাই অনেক বড় আমাদের, তো সেই ক্ষেত্রে এই সূত্রটাও সমান অংশ এখানেও বিষয় আছে, এই জন্য এই সূত্রটা অত্যন্ত কঠিন। তো এই সূত্রের বিষয়টা আমরা পরে পড়বো। এটাকে ছেড়ে দিয়ে আমরা এখন আগে একটা সূত্র আছে, এই সূত্রটা পড়বো, হ্রিক্রোর অন্যতরস্যাম। ওই সূত্রটা আমরা পরের দিন পড়ব। হ্রিক্রোর অন্যতরস্যাম, হ্রিক্রোহ অন্যতরস্যাম, হ্রিক্রোহ ষষ্ঠী দ্বিবচন, অন্যতরস্যাম এটা হচ্ছে অব্যয়, যার অর্থ হচ্ছে বিকল্প। এই সূত্রে কর্তুরিৎসিততম কর্ম, এখান থেকে কর্ম এই প্রথমান্ত পদের অনুবৃত্তি আসবে। আর গতিবুদ্ধি এই যে সূত্রটা আমরা ছেড়ে দিয়ে এলাম, গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্ম কর্মকাণা মণিকর্তা সণ, এই সূত্র থেকেই অণিকর্তা সহ ণৌ এই পদগুলো এখানে চলে আসবে। অণিকর্তা এটা হচ্ছে প্রথমার এক বচন, সহ এটা প্রথমার এক বচন, ণৌ এটা হচ্ছে সপ্তমীর এক বচন। অণিকর্তা, ণৌ এই শব্দগুলো আমরা সাধারণভাবে দেখে মনে হচ্ছে কি শুনিনি, কিন্তু ণৌ বলতে এখানে ঋ শব্দ, তার সপ্তমীর এক বচন আছে ণৌ,
ণী বলতে এখানে নিচ প্রত্যয়ের কথা বলতে চেয়েছে। নিচ প্রত্যয়ের বাক্যে আমরা প্রয়োগ দেখেছি, তাই তো? নিচ প্রত্যয়ের প্রয়োগ আমরা করেছি কি? গময়তি, ভোজয়তি, তো সেখানে কি প্রত্যয় আছে? নিচ প্রত্যয় আছে, ঠিক আছে? তো ণৌ বলতে নিচ প্রত্যয়ের কথা এখানে বলতে চেয়েছে, মানে নিচ প্রত্যয়ে সতি। অণিকর্তা, এখানে অণি যে ণী আছে সেটা হচ্ছে নিচ, ঠিক আছে? ন অণি ইতি অণি, হ্যাঁ, অণৌ ইয়ঃ কর্তা ইতি অণিকর্তা, বা অণৌ কর্তা ইতি ণীকর্তা, ন ণীকর্তা ইতি অণিকর্তা, মানে ণিয়ন্ত অবস্থাতে যে কর্তা নয়, ঠিক আছে? অনিয়ন্ত অবস্থাতে যে কর্তা থাকবে, ঠিক আছে? মানে নিযন্ত অবস্থাতে যে কর্তা নয়, অনিযন্ত অবস্থাতে যে কর্তা তাকে আমরা কি বলবো? অনিকর্তা বলবো, ঠিক আছে? অনিযন্ত অবস্থাতে যে কর্তা তাকে আমরা কি বলবো? অনিকর্তা বলবো, ঠিক আছে? হরিক্রোহ, এখানে ষষ্ঠী দ্বিবচন আছে বললাম, এখানে হাচ কাচ ইতি হাচ ক্রাচ ইতি হাচ কাচ ইতি হৃক্রৌ তয়োঃ হৃক্রোহ, মানে হৃধাতোঃ কৃধাতোঃ প্রয়োগে यह अणिकर्ता, अण्यन्त अवस्थायां यह कर्ता, सह णौ ण्यन्त अवस्थायां कारक संज्ञा सन विकल्पेन कर्म संज्ञा भवति। এটা সূত্রের অর্থ আসছে। কি অর্থ আসছে? হৃধাতুর প্রয়োগে আর কৃধাতুর প্রয়োগে, ঠিক আছে? হৃধাতুর প্রয়োগে আর কৃধাতুর প্রয়োগে যেটা অনিযন্ত অবস্থাতে কর্তা, তার নিযন্ত অবস্থাতে বিকল্পে কর্মসংজ্ঞা হবে। কি বলা হলো? আচ্ছা, ঠিক আছে। তাহলে হৃধাতুর আর কৃধাতুর প্রয়োগে অনিযন্ত অবস্থাতে যে কর্তা তার নিযন্ত অবস্থাতে বিকল্পে কর্মসংজ্ঞা হবে। এই সূত্রার্থ ওটাই বলেছে, হৃক্রোহ ইহ অনিকর্তা সহ ণৌ কারক সংজ্ঞা সন বিকল্পেন কর্মসংজ্ঞা ভবতি। যেমন উদাহরণ দেখবো আমরা। অনিযন্ত অবস্থাতে হৃধাতুর প্রয়োগ হলে ভৃত্যঃ কটম করোতি, এটা হচ্ছে হৃধাতুর এখানে প্রয়োগ আছে। ভৃত্যঃ কটম হরতি করোতি বা, ঠিক আছে? হরতি করোতি বা, এটা হচ্ছে অনিযন্ত অবস্থায় বাক্য। এই অনিযন্ত অবস্থাতে এখানে কর্তা কে আছে? ভৃত্য। তার নিযন্ত অবস্থাতে কি হবে? কর্মসংজ্ঞা হবে। তো আমরা জানি নিচ প্রত্যয় প্রেরণ করা অর্থে বিহিত হয়, হ্যাঁ? তো এই জন্য ভৃত্যঃ কটম হরতি তম দেবদত্তঃ বা অপরঃ কশ্চিৎ প্রেরয়তি, এই অর্থে এখানে হৃধাতু থেকে নিচ প্রত্যয় করলে হারায়তি এই রূপটা হবে। তখন কটম হারায়তি, তো ভৃত্য এটা হচ্ছে অনিযন্ত অবস্থাতে কর্তা ছিল, তার নিযন্ত অবস্থাতে কর্মসংজ্ঞা হয়ে যাবে, বিকল্পে কর্মসংজ্ঞা হবে। বিকল্পে কর্মসংজ্ঞা হলে কি অর্থ কি হবে? ভৃত্যম কটম হারায়তি, ঠিক আছে? ভৃত্যম কটম হারায়তি। আলাদা আলাদা বাক্য প্রয়োগ করলে ভালো। একটা বাক্য কি হবে?
ভৃত্যः কটম হরতি তম দেবদত্তः বিরয়তি। এখান থেকে কি হবে, তাহলে ভৃত্যः কটম হরতি, এটা হচ্ছে হৃ ধাতু প্রয়োগ আছে, অনিজন্ত অবস্থা, সেখানে ভৃত্য হচ্ছে কর্তা, নিজন্ত অবস্থাতে তার কর্মসংজ্ঞা হবে। তো প্রেরয়তি এই অর্থে আমাদের এখানে হৃ ধাতু থেকে নিজ প্রত্যয় হলে হারয়তি রূপ হবে, হারয়তি। আর কটম সেটা কর্ম থেকেই যাবে, ভৃত্যরও কর্ম হবে, তখন দেবদত্তः দেবদত্তः ভৃত্যম কটম হারয়তি, এরকম বাক্যের প্রয়োগ হবে। ঠিক আছে, আর যেহেতু বিকল্পে কর্মসংজ্ঞা হয়, তাহলে যে পক্ষে কর্মসংজ্ঞা হবে না সেই পক্ষে কর্তাতে তৃতীয়া বিভক্তি হবে, তখন দেবদত্তः ভৃত্যেন কটম হারয়তি, এরকম প্রয়োগ হবে। এখানে তৃতীয়া কেন আসছে কেউ বলতে পারবেন? এখানে তো অনিজন্ত অবস্থাতে কর্তা ছিল, তাহলে নিজন্ত অবস্থাতে বিকল্পে কর্মসংজ্ঞা হবে। তো এখানে আমরা কর্ম করেছি, তৃতীয় বিভক্তি করেছি, তো বিকল্পে যেহেতু কর্মসংজ্ঞা হবে, যে পক্ষে কর্মসংজ্ঞা হবে না সেই পক্ষে কি হবে, ভৃত্য কর্তাই থাকবে, তাই তো, কর্তাই আছে। আর কর্তাতে আমাদের এখানে কর্তরিতে বাক্য আছে, তাহলে কর্তাতে কি বিভক্তি হওয়ার কথা? এটা তো কর্তরিতে বাক্য আছে, হ্যাঁ তাহলে কর্তাতে কি হওয়া কথা? স্যার কটাতে প্রথমা হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এখানে তৃতীয়া করেছি কেন? তৃতীয়া কর্তাতে কখন হয়? তখন বাচ্য পরিবর্তন। যখন, এই জন্যই উক্ত অনুক্ত বলেছিলাম, অভিধানে অভিধানঞ্চ প্রায়ণ তিংকৃত্যদ্ধিত সমাসৈহি অভিধান। তো এখানে কর্তাতে কখন প্রথমা হবে? যখন ধাতুর উত্তরে যে তিপ প্রত্যয় আছে সেই তিপ প্রত্যয়ের দ্বারা যখন ভৃত্যগত কর্তৃত্ব উক্ত হবে, তখনই ভৃত্য পদের পরে প্রথমা বিভক্তি আসবে। যখন ধাতুর উত্তরে যে তিপ প্রত্যয় আছে তার দ্বারা ভৃত্যগত কর্তৃত্ব উক্ত না হয়ে দেবদত্তগত কর্তৃত্ব উক্ত হচ্ছে, এই জন্য সেখানে প্রথমা হয়েছে। তাহলে ভৃত্যগত কর্তৃত্ব কিন্তু অনুক্তই আছে, এই জন্য অনুক্ত কর্তাটি তৃতীয় বিভক্তি হচ্ছে। ঠিক আছে, দেবদত্তः ভৃত্যেন কটম হারয়তি, বোঝা গেল? হ্যাঁ স্যার। ধাতুর উত্তর যে তিপ প্রত্যয় হবে, তো সেই তিপ প্রত্যয়ের দ্বারা ইয়দগত কর্তৃত্ব উক্ত হবে, সেই তদবাচক প্রাতিপদিক থেকেই প্রথম বিভক্তি হবে। এখানে হারয়তি ধাতু আছে, তার উত্তরে যে তিপ প্রত্যয় আছে তার দ্বারা দেবদত্তগত কর্তৃত্ব উক্ত হচ্ছে, ভৃত্যগত কর্তৃত্ব উক্ত হচ্ছে না, এই জন্য এখানে তৃতীয়াই হচ্ছে। দেবদত্ত এখানে প্রথম হচ্ছে, দেবদত্ত ভৃত্যেন কটম হারয়তি। ঠিক তেমনি ভৃত্য কটম করোতি তম দেবদত্ত প্রেরয়তি। এখানেও অনিজন্ত অবস্থাতে কৃধাতু প্রয়োগ আছে, সেই অনিজন্ত অবস্থাতে কর্তা হচ্ছে ভৃত্য, নিজন্ত অবস্থাতে তার কর্মসংজ্ঞা হবে, এই জন্য দেবদত্ত ভৃত্যম কটম কারয়তি। আর বিকল্পে যেহেতু হয় তার জন্য আগের মতো। ঠিক আছে,
হৃক্রোর অন্যতরস্যাম। সূত্রের অর্থ কি বলা হয়েছে? হৃক্রোহ ইহ অনিকর্তা সহণো কারক সংজ্ঞ সন বিকল্পেন কর্মসংজ্ঞ ভবতি। এরপরে সূত্র আসছে অধিশিং স্থাসাম কর্ম। অধিশিং স্থাসাম ষষ্ঠী বহুবচনান্ত, কর্ম প্রথমান্ত। এই সূত্রে আধার অধিকরণম এখান থেকে আধার হয় অনুবৃত্তি হয়ে আসছে। অধি পূর্ব এশান্তে অধিপূর্বাহ শিং চ স্থা চ আশ্চ ইতি শিং স্থাসহ তেষাম স্থিং অধিপূর্বাহ পূর্বে চ তে শিং স্থাসহ ইতি অধি শিং স্থাসহ। সমাস এখানে ঠিক আছে বলা হলো অধি পূর্বাহ এশান্তে অধিপূর্বে বা অধিপূর্বাহ ঠিক আছে। শিং চ স্থা চ আশ্চ ইতি শিং স্থাসহ অধিপূর্বাহ চ তে শিং স্থাসহ ইতি অধি শিং স্থাসহ। এখানে দ্বন্দ্বের প্রথমে অধি শব্দ শোনা যাচ্ছে, এই জন্য কি হবে? দ্বন্দ্বাদৌ শ্রূয়মাণম পদম প্রত্যেকম অভিসম্বধ্যতে। দ্বন্দ্বের আদিতে যে পদ আছে সেই পদ দ্বন্দ্ব সমাসের যে প্রত্যেক অবয়ব আছে তাদের সঙ্গে সম্বন্ধ হবে। দ্বন্দ্ব সমাসের আদিতে এখানে অধি শব্দ শোনা যাচ্ছে, তার দ্বন্দ্ব সমাসের শিং স্থাস স্থা আস এই তিনটার সঙ্গে অন্বয় হবে। এই জন্য অধিপূর্বক শিং ধাতোহ, অধিপূর্বক স্থা ধাতোহ, অধিপূর্বক আস ধাতোহ এরকম অর্থ আসবে। ইহ আধারঃ সহ কারক সংজ্ঞ সন কর্ম সংজ্ঞ ভবতি। এই জন্য সূত্রের অর্থতে কি বলা হচ্ছে? অধিপূর্বক শিং ধাতোহ, অধিপূর্বক স্থা ধাতোহ, অধিপূর্বক আস ধাতোহ ইহ আধারঃ সহ কারক সংজ্ঞ সন কর্ম সংজ্ঞ ভবতি। হ্যাঁ, অধিপূর্বক শিং ধাতু, স্থা ধাতু আর আস ধাতুর আধারের কর্ম সংজ্ঞা হবে। উদাহরণ যেমন হরিহি বৈকুণ্ঠম অধিশেতে, হরিহি বৈকুণ্ঠম অধিশেতে। এখানে অধিপূর্বক শিং ধাতুর প্রয়োগ আছে আর আধার হচ্ছে এখানে বৈকুণ্ঠ। তার জন্য তার কর্মসংজ্ঞা হচ্ছে কর্মতে দ্বিতীয়া হচ্ছে অধিহি বৈকুণ্ঠম অধিশেতে। ঠিক আছে, এখানে একটা বিষয় আছে, সূক্ষ্ম সামান্য বিষয়, সেরকম কিছু নেই। উদাহরণগুলো দেখে নিচ্ছি তারপর আমি বলছি। হরিহি বৈকুণ্ঠম অধিশেতে, এই উদাহরণ বোঝা গেল তো? অধিপূর্বক শিং ধাতুর প্রয়োগ আছে, সেখানে যেটা আধার তার কর্মসংজ্ঞা হয়েছে হরি বৈকুণ্ঠম অধিশেতে। হরিহি বৈকুণ্ঠম অধিতিষ্ঠতি, অধিপূর্বক স্থা ধাতুর প্রয়োগ আছে, সেখানে যেটা আধার বৈকুণ্ঠ তার কর্মসংজ্ঞা হয়েছে হরিহি বৈকুণ্ঠম অধিতিষ্ঠতি। হরিহি বৈকুণ্ঠম অধ্যাস্তে, অধিপূর্বক আস ধাতু আছে, আস ধাতুর প্রয়োগ আছে, সেখানে বৈকুণ্ঠ হচ্ছে অধিকরণ, তার কর্মসংজ্ঞা হয়েছে। এখন বৈকুণ্ঠ এগুলো তো দেশবাচক শব্দ, দেশবাচক শব্দ কিনা? আর অধিশেতে, অধিতিষ্ঠতে, অধ্যাস্তে এই তিনটাই হচ্ছে অকর্মক ধাতু, তাই তো? তাহলে অকর্মক ধাতুভির যোগে দেশ কাল ভাব গন্তব্যত্ব এর দ্বারা এখানে কর্ম প্রাপ্ত ছিল, নতুন করে সূত্র কেন করলো? এই জন্যই এখানে যে দেশ শব্দের অর্থ বলা হয়েছে, এখানে যে দেশ, হ্যাঁ এখানে যে দেশ আছে, এখানে কোথায়? এখানে যে দেশ শব্দ বলতে চেয়েছে, সেখানে এখানে দেশ বলতে এই যে এরকম কুরু প্রভৃতি দেশবাচক শব্দই ধরতে হবে, গ্রাম নগর মানে এই সকল ধরা চলবে না, কৈলাস প্রভৃতি এইসব স্থান ধরা চলবে না। ঠিক আছে, এখানে কুরু প্রভৃতি এরকম দেশ বিশেষ বাচক শব্দই ধরতে হবে দেশ বলতে। ঠিক আছে, তার জন্য ওখানে প্রাপ্ত হচ্ছিল না বলে নতুন করে সূত্র করেছে।
বস্তুত এই বার্তিকের সেরকম কোনো প্রয়োজন নেই, সূত্রের দ্বারাই হতো, বার্তিকের কোনো প্রয়োজন ছিল না। বার্তিকের দেশ শব্দের গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, কাল প্রভৃতির গ্রহণ ঠিক আছে, দেশের ওই সূত্রের দ্বারাই হতো, এরকম বলা যেতে পারে। অথবা তৎ ভিন্ন সিং স্থা আস এই সকল ভিন্ন যে সকল ধাতু আছে তাদের ক্ষেত্রে প্রাত্যসী হতো না, এই জন্য নতুন করে করেছে, এরকমও বলা যেতে পারে। অধিসিং স্থাসাম কর্ম। এরপরে সূত্র আসছে অভিনিবিশশ্চ। অভিনিবিশশ্চ অভিনিবিশঃ চ ইতি ছেদঃ। অভিনিবিশঃ ষষ্ঠান্ত, চ এটা প্রথমান্ত। এখানেও আধার অধিকরণম, এই সূত্র থেকে আধার হয় প্রথমান্ত পদের অনুবৃত্তি আসছে। কর্ম, এই প্রথমান্ত অধিসিং স্থাসাম কর্ম, এখান থেকে কর্ম এর অনুবৃত্তি আসছে, কারকের অধিকার আছে। এখানেও অভিশ্চ নিশ্চ ইতি অভিনি, অভিনি পূর্ব यस्य सह अभिनि पूर्वः, अभिनि पूर्वश्च असौ बिट् च इति अभिनि पूर्व बिट् तस्य अभिनि पूर्व विषः। माने अभिनि पूर्वक बिस् धातोः विषतेः यः आधारः सः कारक संज्ञः सन कर्म संज्ञः भवति सूत्रेर अर्थ। अभि अन्नि এই দুটো উপসর্গ পূর্বক যদি বিষ ধাতুর প্রয়োগ হয়, তার যেটা আধার তার কি হবে, কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে, যেমন গ্রামম অভিনিবিশতে, এখানে অভিনি পূর্বক বিষ ধাতুর প্রয়োগ আছে, সেখানে গ্রাম হচ্ছে আধার, তার জন্য তার কর্মসংজ্ঞা হয়েছে, কর্মতে দ্বিতীয় হয়েছে গ্রামম অভিনিবিশতে। অভিনিবিশতে সন্মার্গম, এখানেও অভিনিবিশতে অভিনি পূর্বক বিষ ধাতুর প্রয়োগ আছে, এখানে সন্মার্গম, মার্গ আধার, তার কর্মসংজ্ঞা হয়েছে সন্মার্গম। এই সূত্রে একটা বিশেষ বলা হয়েছে কি, যে এখানে অভিনি এরকম সংঘাত পূর্বক যেখানে বিষ ধাতুর প্রয়োগ আছে সেখানেই এই সূত্রের দ্বারা আধারের কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে, অভিনি এরকম সংঘাত পূর্বকেরই আধারের কর্মসংজ্ঞা হবে। কেন, তার কারণ হচ্ছে এখানে আমরা অভিনি এই দুটাতে সমাস করেছি। কিরকম সমাস করলাম, অভিশ্চ নিশ্চ, তাই তো? কিরকম সমাস করেছি, অভিশ্চ নিশ্চ, তারপরে অভিনি এরকম ইতরেতর যোগ দ্বন্দ্ব করেছি। এখন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, যেটা অল্প অজ বিশিষ্ট শব্দ তার হচ্ছে পূর্ব প্রয়োগ করতে হবে। কি করতে হবে, যেটা অল্প অজ বিশিষ্ট শব্দ তার কি করতে হবে, পূর্ব নিপাত করতে হবে। এখন অভিনি এখানে অল্প অজ বিশিষ্ট শব্দকে নি, তাহলে নি শব্দের আগে প্রয়োগ করা উচিত ছিল, ন্যাভি এরকম প্রয়োগ করা উচিত ছিল, কিন্তু সেটা না করে কি করেছে, অভিনি করেছে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে অভিনি এরকম সংঘাত যেখানে আছে, মানে আলাদা আলাদা ভাবে থাকলে হবে না, অভিপূর্বক বিষ ধাতু থাকলে হবে না, শুধুমাত্র নি পূর্বক বিষ ধাতু থাকলে হবে না, নি অভিপূর্বক বিষ ধাতু থাকলেও হবে না, অভিনি এরকমই পূর্বক বিষ ধাতু থাকতে হবে। ঠিক আছে, তো এই জন্য সূত্রের বৃত্তিতে দেখবেন লেখা থাকবে অভিনি ইত্যেতৎ সংঘাত পূর্বস্য বিশতেঃ আধারঃ কর্ম স্যাৎ। আরেকটা বিশেষ বিষয় বলা হচ্ছে এই সূত্রতে, অভিনি এটা তো ঠিক আছে, কিন্তু সূত্র কি আছে, অভিনি বিশশ্চ। ঠিক আছে, তো অভিনি এই দুটো তো অতদূর থাকতেই হবে, তার সঙ্গে বিষ পর্যন্ত সমান থাকতে হবে। মানে সূত্রে যে অভিনি বিষ আছে, তো এই যে আগের সূত্র, এই সূত্রতে যেখানে ধাতুতে অতটা পর্যন্ত কোনো পরিবর্তন হচ্ছে না, অভি এখানেও কোনো পরিবর্তন হবে না, নি এখানেও কোনো পরিবর্তন হবে না, বিষ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রেই আধারের কর্মসংজ্ঞা হবে। যেখানে বি এর যদি ইকারটার কোনো পরিবর্তন হয়ে যায়, তালবস্যর পরে যে অকারটা আছে তার যদি কোনো পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু এই সূত্রের নিয়ম সেখানে কাজে লাগবে না।
ঠিক আছে? তাহলে কতটা পর্যন্ত অক্ষত থাকতে হবে? অভিনিবেশ, এই অ পর্যন্ত অক্ষত থাকলেই তারপরে চেঞ্জ হতে পারে যা খুশি, তাহলেই এই সূত্রের দ্বারা সেখানে কাজ হবে। তার ফল কি? তার ফল এখানে একটা প্রয়োগ আছে, পাপে অভিনিবেশঃ, এখানে সন্ধি করা আছে পাপে অভিনিবেশঃ। এখানে অভিনিবেশ নেই, বিয়ের ইকারটা একার হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু সূত্রে কি ছিল? অভিনিবেশ, বিয়ের ইকারটা এখানে একার হয়ে গেছে বলে এই ক্ষেত্রে কিন্তু আধারের কর্মসংজ্ঞা হচ্ছে না, অধিকরণ সংজ্ঞায় হচ্ছে, অধিকরণে সপ্তমী হচ্ছে পাপে অভিনিবেশঃ, ঠিক আছে? এটাই হ্যাঁ স্যার। অধিকার বলছেন কি ইহ সূত্রে পরিক্রয়ণে সম্প্রদানম অন্যতরস্য মিতি সূত্রাৎ মণ্ডুক প্রত্যয় ইহ অন্যতরস্যাম গ্রহণানুবৃত্তের ক্বচিৎ ন পাপেভিনিবেশঃ, এরকম বলা হয়েছে। মেন কথা হচ্ছে এটাই, সিদ্ধান্ত কৌমুদীতে একটু আলাদা রকম ভাবে বলেছে। এরপরে সূত্র আসছে উপানবধ্যাং বসঃ, উপানবধ্যাং বসঃ ষষ্ঠী একবচনান্ত পদ, উপশ্চ অনুশ্চ অধিশ্চ আংচ ইতি উপানবধ্যাংঃ। উপানবধ্যাংঃ পূর্বে येषां यस्य सः उपानवध्यां पूर्वः, उपानवध्यां पूर्वः च असौ वश्च इति उपानवध्यां वसः, बस तस्य उपानवध्यां वसः, माने उप पूर्वस्य वसः, अनुपूर्वस्य वसः, अधिपूर्वस्य वसः, आंग पूर्वस्य वसः प्रयोगे आधारः कारकसंज्ञः सन् কর্মসংজ্ঞা ভবতি। এখানেও আধার অধিকরণ, এখান থেকে আধার অনুবৃত্তি হয়ে আসছে আর কর্মের অনুবৃত্তি হয়ে আসছে, অধিশিং স্থাসাম কর্ম এখান থেকে কারকে অধিকার আছে। এই জন্য সূত্রের অর্থতে কি বলা হয়েছে? উপ অনু অধি আ ইত্যেতৎ পূর্বস্য বস ধাতোঃ ইহ আধারঃ সহ কারক সংজ্ঞা সন কর্মসংজ্ঞা ভবতি। মানে উপপূর্বক বস ধাতু প্রয়োগে, অনুপূর্বক বস ধাতুর প্রয়োগে, অধিপূর্বক বস ধাতুর প্রয়োগে, আপূর্বক বস ধাতুর প্রয়োগে যেটা আধার তার কর্মসংজ্ঞা হবে। যেমন উদাহরণ আসছে গ্রামম উপবসতি সেনা, গ্রামে উপবসতি এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উপপূর্বক বস ধাতুর যেহেতু প্রয়োগ আছে তার জন্য আধার হচ্ছে গ্রাম, তার কর্মসংজ্ঞা হচ্ছে কর্মতে দ্বিতীয় হচ্ছে গ্রামম উপবসতি সেনা, पर्वतम अनुवसति सेना, ग्रामम अधिवसति सेना, ग्रामम आवसति सेना। पर्वतम अनुवसति माने पर्वतेर पिछने, এখানেও অধিকরণ গ্রামে অধিবসতি অধিকরণ, গ্রামম আবসতি অধিকরণ, এই ক্ষেত্রেও সবের কর্ম হয়েছে, কর্মতে দ্বিতীয় হয়েছে। এই সূত্রে একটা বার্তিক আছে অভুক্ত্যর্থস্য ন, উপপূর্বক উপাধিপূর্বক বস ধাতু যদি প্রয়োগ হয় আর সেখানে যদি অভুক্তি অর্থ গম্যমান হয়, মানে উপবসতি বলতে আমরা যে উপবাস অর্থ বুঝি সেই রকম অর্থ যদি গম্যমান হয় তাহলে কিন্তু কর্মসংজ্ঞা হবে না, তখন কিন্তু কি হবে? অধিকরণ সংজ্ঞাই হবে আর অধিকরণে সপ্তমী হবে। যেমন গ্রামে উপবসতি, গ্রামে উপবসতি যদি বলি তার মানে হচ্ছে গ্রামে না খেয়ে উপবাস করছে, ঠিক আছে? এখানে অভুক্তি অর্থ গম্যমান হবে। আর যদি গ্রামম বলি তার মানে সেখানে অভুক্তি অর্থ নেই, গ্রামম উপবসতি। অরণ্যে উপবসতি মানে অরণ্যে উপবসতি মানে কি? অরণ্যে উপবাস করছে। উপবাস করছে, না খেয়ে আছে। অমাবস্যায়াম উপবসতি, পৌর্ণমাস্যাম উপবসতি ইত্যাদি স্থলেও একাদশ্যাম উপবসতি, একাদশীতে উপবাস করছে। এখানে একটা বার্তিক আছে উভসর্ব তসোহ কারিয়া,
ধিগুপর্যাদিষু ত্রিষু দ্বিতীয়াম্রেডিতান্তেষু ততোন্যত্রাপি দৃশ্যতে। উভ সর্ব এই দুটো শব্দ থেকে যদি তস প্রত্যয় করা হয় তাহলে উভয়তঃ এরকম একটা শব্দ হবে আর সর্বতঃ এরকম একটা শব্দ হবে। তাহলে উভ সর্বতসোহ মানে হচ্ছে তস প্রত্যয়ান্ত উভ শব্দ প্রয়োগে, তস প্রত্যয়ান্ত সর্ব শব্দের প্রয়োগে কি করতে হবে? দ্বিতীয়া কার্যা, দ্বিতীয়া বিভক্তি কর্তব্যা। ঠিক আছে, তার উদাহরণ বলছে উভয়তঃ সর্বতঃ কৃষ্ণম গোপাহ। উভয়তঃ সর্বতঃ এখানে উভ শব্দ তসন্ত উভ শব্দের প্রয়োগ আছে। তসন্ত তস একটা প্রত্যয়, তসন্ত উভ শব্দের উভয়তঃ এরকম রূপ হয়। তসন্ত সর্ব শব্দের প্রয়োগ আছে, তার জন্য এখানেও দ্বিতীয় বিভক্তি হয়েছে উভয়তঃ সর্বতঃ কৃষ্ণম গোপাহ। ধিগুপর্যাদিষু ত্রিষু, ধিক, উপরি প্রভৃতি তিনটা শব্দ আছে। ধিক, উপরি আর অধিক, এই তিনটা শব্দ যখন আম্রেডিতান্ত হবে, আম্রেডিত শব্দের অর্থ হচ্ছে দ্বিত্ব বিশিষ্ট যখন হবে। ঠিক আছে, আম্রেডিতান্ত ধিক শব্দ, আম্রেডিতান্ত উপরি শব্দ, আম্রেডিতান্ত অধি শব্দ প্রয়োগেও কি করতে হবে? দ্বিতীয়া কার্যা। হ্যাঁ, এখানে ধিগুপর্যাদিষু ত্রিষু তার সঙ্গে অন্বয়কার হবে আম্রেডিতান্তেষু ধিগুপর্যাদিষু ত্রিষু দ্বিতীয়া কার্যা। মানে আম্রেডিত কখন হবে? যখন কোন শব্দকে আমরা দুবার উচ্চারণ করি, সেই দুবার উচ্চারণ করার ফলে যেটা পর শব্দ তাকে আমরা আম্রেডিত বলি এই ব্যাকরণ শাস্ত্রে। যেমন উপরি, উপরি, উপরি শব্দের দুবার প্রয়োগ করা হয়েছে দিয়ে উপরি উপরি হয়েছে, এখানে যেটা উপরি দ্বিতীয় উপরি শব্দ এইটাকে আমরা বলবো আম্রেডিত। তাহলে আম্রেডিতান্ত মানে আম্রেডিত অন্তে আছে এরকম যে ধিক শব্দ, এরকম যে উপরি শব্দ, এরকম যে অধি শব্দ, তার প্রয়োগেও কি করতে হবে? দ্বিতীয়া বিভক্তি কার্যা। তাহলে এই যে উপরি উপরি, এখানে উপর এই দ্বিতীয় উপরিটা হচ্ছে কি আম্রেডিত, আর এই উপরিটা আম্রেডিতান্ত ধিগুপর্যাদি শব্দ, তাই কিনা? এরপরে অন্তে কি আছে? আম্রেডিত আছে, তার জন্য এটা আম্রেডিত অন্তে যার আছে এরকম যে ধিকাদি শব্দ, সেরকম ধিকাদি শব্দ কি উপরি উপরি, অধি অধি আর অধ অধ। তাহলে আম্রেডিত শব্দ অন্তে আছে, আম্রেডিত শব্দ বলতে আম্রেডিত সংজ্ঞক শব্দ অন্তে যার আছে এরকম যে ধিক শব্দ, এরকম যে উপরি শব্দ, এরকম যে অধ শব্দ। ধিক শব্দ নয়, উপরিয়াদি শব্দ। ঠিক আছে, ধিক শব্দটা আলাদা, উপরিয়াদি শব্দ। হ্যাঁ, তাহলে আম্রেডিত সংজ্ঞক শব্দ অন্তে আছে এরকম যে উপরি শব্দ, আম্রেডিত সংজ্ঞক শব্দ অন্তে আছে এরকম যে অধি শব্দ, আর আম্রেডিত সংজ্ঞক শব্দ অন্তে আছে এরকম যে অধ শব্দ, তাদের প্রয়োগে কি করতে হবে? দ্বিতীয় বিভক্তি করতে হবে। ধিক শব্দ যোগেও দ্বিতীয় বিভক্তি করতে হবে। এছাড়াও এখানে যে সকলগুলো কথা বলা হয়েছে, উভ সর্ব, তসান্ত, তসন্ত উভ শব্দ, তসন্ত সর্ব শব্দ, ধিক শব্দ প্রয়োগ আর আম্রেডিতান্ত উপরিয়াদি শব্দ, তাছাড়াও আরো অন্যান্য জায়গাতেও দ্বিতীয় বিভক্তি হতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ বার্তিকের কারিকার অর্থ। প্রথম উদাহরণ আমরা দেখেছি, ধিক শব্দের উদাহরণ হচ্ছে ধিক শিবা ভক্তম। হ্যাঁ, এখানেও ধিক শব্দ আছে, শিবের ভগবান মহাদেবের যে অভক্ত তাকে ধিক, ধিক কৃষ্ণা ভক্তম ইত্যাদি আরো আছে উদাহরণ ধিক শব্দ যোগে। আর কি বলা হলো? আম্রেডিত সংজ্ঞক শব্দ অন্তে আছে এরকম যে উপরি শব্দ, তার যোগে কি হবে? দ্বিতীয় বিভক্তি হবে। এখন আম্রেডিত কাকে বললাম? যখন দ্বিরুক্ত হবে, সেই দ্বিরুক্ত মানে দুবার উচ্চারিত হবে যদি কোনো শব্দ, সেই দুবার উচ্চারিত শব্দের মধ্যে যেটা অন্তিম শব্দ তাকে আমরা কি বলবো? আম্রেডিত বলবো। তাহলে এখন আমাদের দেখতে হবে যে কি বলেছি, যে আম্রেডিত সংজ্ঞক শব্দ অন্তে আছে এরকম যে উপরি শব্দ। এখন উপরি উপরি এটা
উপরি এই শব্দটা আমরেডিত সংযোগ শব্দ অন্তে আছে এরকম উপরি শব্দ কিনা? এই যে উপরি শব্দটা এটা আমরেডিতান্ত উপরি শব্দ কিনা? হ্যাঁ স্যার। কারণ এর অন্তে যে উপরি শব্দটা আছে সেটা হচ্ছে আমরেডিত সংযোগ, তাহলে তার অন্তে আছে, এই জন্য আমরেডিতান্ত উপরি শব্দ হচ্ছে এই উপরি তৎযোগে লোকম, এখানেও দ্বিতীয় বিভক্তি হয়েছে। ঠিক তেমনি হচ্ছে অধি অধি, এটাও আমরেডিতান্ত অধি শব্দ, আর অধ অধ এটাও হচ্ছে আমরেডিতান্ত অধ শব্দ, তৎযোগে লোকম এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে। উপরি উপরি লোকম বিষ্ণু, অধি অধি লোকম বিষ্ণু, অধ অধ লোকম বিষ্ণু, লোকস্য সমীপে অধ হরিঃ अस्ति, এই হচ্ছে অর্থবাক্য। মানে সব বিষ্ণু সমস্ত জায়গায় ব্যাপ্ত। এই হচ্ছে তিনটা উদাহরণ। আর কি বলা হয়েছে, ততঃ অন্যত্রাপি দৃশ্যতে, এই স্থল ছাড়াও আরো অন্যান্য জায়গাতেও দ্বিতীয় বিভক্তির বিধান হতে পারে। কোথায় কোথায় হতে পারে তার জন্য একটা ছোট পরিগণনা করেছে। অভিতঃ পরিতঃ সময়া নিকষা হাপ প্রতিয়োগেপি, অভিতঃ শব্দযোগে, পরিতঃ শব্দযোগে, সময়া শব্দযোগে, নিকষা শব্দযোগে, হা শব্দযোগে আর প্রতি শব্দযোগেও দ্বিতীয় বিভক্তি হতে পারে। যেমন অভিতঃ কৃষ্ণম, পরিতঃ কৃষ্ণম, গ্রামম সময়া, নিকষা লঙ্কাম, হা রামা ভক্তম, বুভুক্ষিতম ন প্রতিভাতি কিঞ্চিত। এখানে অভিতঃ প্রয়োগ আছে, কৃষ্ণম এখানে মানে অভিতঃ মানে হচ্ছে দুই পাশে, পরিতঃ মানে হচ্ছে চারিদিকে, সব জায়গাতে গোপাহা, পরিতঃ কৃষ্ণম গোপাহা, গ্রামম সময়া, সময়া শব্দের অর্থ হচ্ছে সমীপে, গ্রামম সময়া নদী, নিকষা লঙ্কাম, নিকষা শব্দের অর্থ সমীপে, লঙ্কাম নিকষা সমুদ্র, হা রাম ভক্তম, হা মানে হচ্ছে খেদ প্রকাশে, হা রাম ভক্তম তস্য স্বচ্ছতা ইত্যর্থ, কৌমুদীতে লেখা আছে, মানে খেদ প্রকাশে তার অনিষ্ট হবে এরকম আর কি। বুভুক্ষিতম না প্রতিভাতি কিঞ্চিত, বুভুক্ষিতম এখানেও দ্বিতীয় হয়েছে প্রতি শব্দ যোগে, বুভুক্ষিতম প্রতি না ভাতি কিঞ্চিত, ন শব্দের অন্বয় এখানে হবে ভাতি, বুভুক্ষিতম প্রতি না কিঞ্চিত ভাতি, মানে যে যার পেটে খিদা আছে আর কি তার কাছে কোনো কিছুই পরিষ্কার হবে না, পরিষ্কৃত হবে না, কিছু সে বুঝতে পারবে না আর কি। বুভুক্ষিতম না প্রতিভাতি কিঞ্চিত, এই হচ্ছে অভিতঃ পরিতঃ সময়া নিকষা হাপ প্রতিয়োগেপি। বোঝা গেল তাহলে এই কারিকা উপসর্গতসৎকারিয়া ধিগুপরিয়াদিষু ত্রিষু দ্বিতীয় আমরেডিতান্তেষু ততোন্যত্রাপি দৃশ্যতে অভিতঃ পরিতঃ সময়া নিকষা হাপ প্রতিয়োগেপি। আবার একটা সূত্র আসছে আমাদের দ্বিতীয় বিভক্তি বিধানের জন্য, অন্তরান্তরেণ যুক্তে, অন্তরা অন্তরেণ, অন্তরা অন্তরেণ এই দুটো হচ্ছে অব্যয়, যুক্তে এখানে সপ্তমীর এক বচন আছে, অন্তরা এটা হচ্ছে একটা অব্যয়, অন্তরেণ এটাও হচ্ছে একটা অব্যয়, অন্তরা এই অব্যয়ের যোগে আর অন্তরেণ এই অব্যয়ের যোগে দ্বিতীয় বিভক্তির বিধান হবে। অন্তরা মানে হচ্ছে মধ্যমাধেয় বাচক, অন্তরেণ মানে হচ্ছে বর্জনার্থক, অন্তরা শব্দের অর্থ কি মধ্যার্থবাচক, আর অন্তরেণ হচ্ছে এর অর্থ হচ্ছে বর্জন, এই দুই শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হবে। যেমন অন্তরা ত্বম মাম শিবঃ, তোমার আর আমার মধ্যে কে শিব আছে, অন্তরেণ শিবম না সুখম, অন্তরেণ শিবম না সুখম মানে শিবম বর্জয়িত্বা সুখম নাস্তি, আর ত্বম মাম শিবঃ অন্তরা মানে তোমার আর আমার মধ্যে ব্যবধান হচ্ছে অন্তর, মধ্যবর্তী আধেয় হচ্ছে ভগবান শঙ্কর, অন্তরা ত্বম মাম শিবঃ অন্তরেণ শিবম না সুখম, অন্তরা অন্তরেণ যুক্তে। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখান থেকে
পরের দিন হবে। এখান থেকে নতুন একটা প্রকরণ শুরু হচ্ছে। অল্প একটু কর্মপ্রবচনীয় আমরা পড়েছি, তো সেই বিষয়ে এখানে শুরু হচ্ছে। পরের দিনে দ্বিতীয় বিভক্তি শেষ হয়ে ষষ্ঠী শুরু করবো আমরা। ঠিক আছে, এখান পর্যন্তই রইল আজ। অন্তরা ঠিক আছে স্যার। ঠিক আছে, এখানে রাখছি আজ তাহলে। শুভরাত্রি স্যার। সকলকে শুভরাত্রি, গুরু পূর্ণিমার শুভেচ্ছা আর যথাযোগ্য প্রণাম। আজ এখানে শেষ করছি। স্যার আপনাকেও প্রণাম।